সুপ্রভাত সুপ্রভাত। শ্রাবণী নতুন একটা ভিডিওতে বা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। দেখুন, শীতকাল মানেই কি সুন্দর, গাছের পাতা ভেজা, শিশিরে ভেজা। যে শিশিরের ওপর দিয়ে আমরা ছোটোবেলায় মা বাবা বলতো, বাবা নাক বেঁধিয়েছিস, কান বেঁধিয়েছিস, শিশিরের উপর দিয়ে চলতে হবে, শিশির লাগাতে হবে, তবে কান্নাকে ঠিক মতো যেটা ফুটোটা করা হলো সেটা ঠিক থাকবে। সেই ছোটোবেলার কথাগুলো সবসময়ই একটা যেন ফিরে ফিরেই আমাদের জীবনে চলে আসে, কি বলুন? তো অ্যানি দেখেই যাচ্ছে সকালবেলা থেকে উঠে, ও কেন রেগে যায় এত জানি না। কেউ কেউ সাদা ফামার গোলাপগুলো কি ভালো দেখতে লাগছে দেখুন। আর মাঝে মাঝে উঁকি মারছে দু একটা করে লাল গোলাপ। তো চলুন, রান্নাঘরে চা করে বাছুর জন্য গরম জল চাপিয়ে দিয়েছি। গরম জলটা হয়ে গেলেই ভাতটা চাপিয়ে দেবো। আর লাউ শাক আজকে পোস্ত দিয়ে সিদ্ধ করে মাখবো বলে একটু লাউ শাকটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার নিত্য কাজে লেগে পড়ি। চলুন। মা মঙ্গলময়ী, মা গো মা মঙ্গল করো, শান্তি দাও, দয়া করো, রোগমুক্ত করো, করুণা করো, বিশ্ব সংসারে সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, তার সঙ্গে আমার স্বামী সন্তান আমারও শরীর মন ভালো রাখো, সুস্থ রাখো, রোগমুক্ত করো। তোমরাও ভালো থাকো, তোমরাও ভালো থাকো। তো লাউ শাকটা আলুটা এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার মাখবার সময় একটু জলটাকে বেশ করে হাতে করে টিপে ফেলে দেবো। আর এখানে ব্রকলি তরকারিটা কাটাটা কালকে রাত্রে কেটে রেখে দিয়েছিলাম, নাহলে সকালবেলা রান্না করা পসিবল নয় জানেন তো। বাচ্চু খেতে বসে পড়বে পুরো 6:45 ব্রকলি আলু দিয়ে অল্প করেই একটু তরকারি তাড়াহুড়ো করে করছি, এতেই হয়ে যাবে। আর পোস্তটা ভিজিয়ে রেখেছি, এটা এখনই বেটে ফেলবো। বেটে লাউ শাক দিয়ে আলু দিয়ে বেশ ভালো করে কাঁচা পোস্ত দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে মাখবো। আর ভাবছি একটুখানি কালকে সেই বেসনের বেগনি বানিয়েছিলাম না, সেই বেসনটা দিয়ে বেগুনও জলে ভিজানো আছে, বাচ্চুকে দুটো বেগনি করে দেবো। আর ভাবিকেও পরে বেগনি করেই দেবো। বাচ্চু যেহেতু ব্রেকফাস্টে ভাত খেয়ে যায়, তো যাই হোক ওর জন্য ভাত বেড়ে ফেলেছি, বেগুনিগুলো করে ফেলেছি। আর এখানে বাবির স্নানের জলও রেডি করে ফেলেছি। আর 2 কাপ চাও বানাচ্ছি। বাচ্চু এখনও বসেনি বলে ভাতটা নিয়ে গিয়ে দিইনি। চায়ের জল চাপিয়ে ফেলেছি। তো চলুন গরমা গরম চা মা বেটির জন্য করিয়ে ফেলি। আর বাচ্চুকে এবার বসলে ভাতটা দিয়ে দেব। না বসলে তো ভাত দিতে নেই, ভাত দিয়ে ফেলে রাখতে নেই। যতক্ষণ মানুষ বসে ততক্ষণ চলুন বাবিকে দিয়ে দিই। বাপরে বাপ, ছুটতে 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 আলা জানেন, ছুটতে ছুটতে আলা হয়ে যাচ্ছে। এসে গেছি এসে গেছি গো। মেজি ভিজানো জলটা খেয়েছো, শরবতটা? না না, ধরো ধরো ধরো। গরম। গুড মর্নিংটা কে বলবে? গুড মর্নিং। বাবা, দেখি এদিকে কেউ গুড মর্নিং বলে কিনা। গুড মর্নিং গুড মর্নিং। তো ঘরের বিছানাপত্র পরিষ্কার করে ঝাঁটপালা দিয়ে চাটা একটু খেয়ে দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে এসে এবার চলে এসেছি কলতলাটা। দেখেছেন কি অবস্থা হয়েছে, বেশ কিছুদিন ধরে করতে পারিনি নানান কাজের জন্য। কিছু গাছ একদম মানে কিরম শুকিয়ে শাকিয়ে আছে, গাছের গোড়াগুলোর কি অবস্থা। তো চলুন টাবের মধ্যে সব রাখবো, কাল যে মানে ময়লা ফেলা লোক আসে গাড়ি নিয়ে তাদের দিয়ে দেব। তো চলুন এবার গাছগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কত বড় দেখেছেন জাম গাছটা, গাছ থাকলে মানে সরি জায়গা থাকলে বসিয়ে দিলে জাম গাছটা হয়ে যেত বিলিতি জামের গাছের চারা, জানেন তো। তো যে যতই বলুক জানেন তো, একা হাতে মানে প্রত্যেক দিন প্রতিনিয়ত এইভাবে সার্ভিস দেওয়া, সেই ভোর সকাল 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত খুবই কষ্টসাধ্য। কিন্তু কিছু করার নেই, কে করবে বলুন তো, যেহেতু হেল্পিং হ্যান্ডের একটাও নেই। অনেকে বলেন যে হাউসওয়াইফ মানে তাদের কোনো কাজ নেই। আমি কিন্তু আপনারা দেখছেন নিত্যদিন একভাবে আমি ভিডিও বানাই, সংসারের কাজও করি, পরিষ্কার পরিচ্ছন্নও করি, স্বামী সন্তানকেও দেখাশোনা করি, তাদের রান্নাও করে দিচ্ছি, খেতেও দিচ্ছি, প্যাক করছি, রাত্রি 12টা পর্যন্ত জেগেও থাকছি তাদের জন্যে, গল্পও করছি। এইভাবে আমার দিনগুলো কেটে যাচ্ছে।
আপনাদের আশীর্বাদে ভালোবাসার ছোঁয়ায় কেটেও যাবে। তো যাই হোক, মাঝখানে আমার ভিডিওটা 1 বছর 7-8 মাস মতো বন্ধ হয়ে গিয়েছিল তাই। তো চলুন, এবার ময়লাগুলো সব ফেলে দিয়েছি, সুন্দর করে একটু ঝাঁটপালাটা দিয়ে নিই। কলতলাটা দেখতে ভীষণই সুন্দর হয়ে তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। হঠাৎ করেই দেখছি কি সুন্দর দেখুন, সাদা গোলাপটার উপরে কি সুন্দর একটা মৌমাছি বসেছে, দেখতে ভীষণই ভালো লাগছে। কাল রাত্রে ডিনারের বাসন কিন্তু এখনও মাজা হয়নি, সব বাসনই পড়ে আছে। এদিকে কাচাকুচিও কমপ্লিট হয়নি। বাচ্চুর কাচাকুচিগুলো করে শুকোতে দিয়েছি, বাবির কাচাকুচি এখনও পরে করব। কিন্তু তার আগে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এই দেখুন বাবির কাচাকুচি, এগুলোকেও এবার ভেজাবো। ভিজিয়ে রেখে দিয়ে তারপরে এইবার একটু করব, স্নান টান করে নিয়ে, কারণ খিদে পেয়ে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে। পুজো টুজো করে নিয়ে এবার একটু ব্রেকফাস্ট করে নেব। কোথাও গান হচ্ছে, প্লিজ কপিরাইট দেবেন না। তো চলে এসেছি দুটো উচ্ছে পাতা তুলতে, বাড়িরই গাছ এটা। তো বাবিকে বাচ্চুকে বেগুনি করে দিয়ে দিয়েছে, আর বাসন খানিকটা আমার জন্য আছে, সেটা দিয়ে ভাবছি যে সুন্দর করে শক্ত শক্ত করে বেশ একটু উচ্ছে পাতা তিতো তিতো করে একটু বড়া করব। প্রথম ভাতে ভীষণই ভালো লাগে। বাড়িতে যদি এরকম উচ্ছে পাতা, পুঁই পাতা, এইসব পাতা, কুমড়ো পাতা থাকে, খাবারের ভাবটা। দূরে কোথাও গান হচ্ছে, "তूने अपनी बनाने की कसम", শায়েদ মনে হচ্ছে যে অরিজিৎ সিংয়ের গান, কিন্তু ঠিক বলছি কিনা আমি জানি না। যদি ভুল হয় মার্সি করে দেবেন প্লিজ। তো গানটা দূর থেকে ভেসে আসছে, শুনতে শুনতে ভীষণই ভালো লাগছে। তো স্নান টান হয়ে গেল। এবার একটু নিজের পরিচর্যা করার তো দরকার হয়েই পড়ে। তো একটু স্পঞ্জ একটু গায়ে মুখে একটু তো বাবি এই সিঁদুরটা আমাকে পরা ধরিয়েছিল, তাই বেশ ভালোও লাগে। এখন যদিও গ্রীষ্মকাল নয়, গ্রীষ্মকালে আমার তো ভীষণই মানে গরমে ঘাম-টাম হয়। বাবি ওই জন্য এনে দিয়েছিল, কপাল দিয়ে একবারে মানে সিঁথি দিয়ে সেই সিঁদুরে ঘেমে গড়িয়ে পড়তে বলে বাবি দেখে ওটা ব্যবস্থা করে দিয়েছিল। তো ভালোই লাগছে পড়তে। তো যাই হোক, আমি অবশ্য গুঁড়ো সিঁদুরও কপালে পরি। মা এখানে আছে, রাধাকৃষ্ণ আর তারা মায়ের পায়েও একটু দেয়া হয়। তো 12:30 বেজে গেছে। লাঞ্চে বসে পড়েছি, ব্রকলির তরকারি আর উচ্ছে পাতার বড়া। বেশ সুন্দর করে শক্ত শক্ত করে করেছি জানেন তো। আর লাউ শাক, আলু একটু পোস্ত দিয়ে বেটে ফেলেছি। এই আজকে লাঞ্চ মেনু। তো খাটের এপান্ত ওপান্ত একটু গড়াগড়ি একটু করে নিয়ে উঠে পড়ি। বাসন টাসনগুলো তুলবো। এইবার গাদা জামা কাপড় কেচেছিলাম, বেশ কিছু শুকিয়েছে, বেশ কিছু শুকোয়নি। এই এক যন্ত্রণা জ্বালা, একটুও রোদের জোর নেই। কালকের বেডশিটটা এখনও শুকোয়নি, আজকে শুকোয়নি, তাই আবার দিয়েছিলাম। তো চলুন, শুকনোগুলো আলাদা করি, ভিজিগুলো আলাদা। দূরে দেখা যাচ্ছে অনেক বক মাঠের মাঝখানে বসে মাছের সন্ধানে। আজকে ডিনারের মেনু ফুলকপি আলু পোস্ত, আর ওবেলা ব্রকলি তরকারি আছে। ভাত এখনো হয়নি, ভাতটা একটু গরম গরম চাপাবো, কারণ বাবি বাচ্চু আসতে বেশ খানিকটা রাত হয়ে যায়, ভাতগুলো বড্ড ঠান্ডা হয়ে যায়। গুড ইভিনিং। তো বসে বসে টিফিন করা হলো, করে এবার রান্নাটা চাপিয়ে দেওয়া হয়ে গেছে। তরকারিটা হয়েই গেল, কপি আলু পোস্ত করেছি, আর ওবেলাকে একটু ব্রকলি তরকারি আছে, ভাতটা গরম গরম চাপাবো। বাবির সময় আসবে, বাচ্চুর সময় আসবে। তো আমি বসে পড়েছি চুলটা ছাড়াতে। আর
লিপ বামটা খুব বেশি দিচ্ছি না জানেন তো, এখনও ঠোঁটটা তো সেই ব্যথা হয়ে আছে, একটু মানে কাটা কাটা ভাব, জানি না কী থেকে কী হয়ে যাবে, এই জন্য দিচ্ছি না বেশি। আজ দেখুন কত কি আছে। একটার সময় আমার বিয়ের পর বাচ্চু সব গায়ে হলুদের ল্যাকমির সব প্রোডাক্ট দিয়েছিল আমাকে, তো লিপস্টিকও দিয়েছিল। কিন্তু আমার শ্বশুরবাড়িতে কেউ একজন ছিলেন যিনি আজ আর নেই, তার নাম আচমকা হঠাৎ করে কী একটা আওয়াজ হলো, একা থাকি তো ভয় পাওয়ারই কথা বলুন, কিন্তু বুঝতে পারলাম না কোথায় কী শব্দটা হলো, ফরাস করে একটা কী ফাটলো না কি একটা হলো। তো যাই হোক, যে বলছিলাম, তিনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু লিপস্টিক দিয়েছিলাম। তিনি একেবারে পল্লী, শরৎচন্দ্রের পল্লী সমাজের যেমন পল্লী গ্রাম, সেখানেই তার বাপের বাড়ি, আর বিয়েও হয়েছিল পল্লীগ্রামে। তো আমি একটু বিয়ের পর একটু ল্যাকমি লিপস্টিকটা দিয়েছিলাম, তো উনি অনেক কথা আমাকে বলেছিলেন। সেই থেকে আর মানে সাজগোজের প্রতি সেইভাবে মোহ আর আমার ছিল না। কিছু সাজগোজ করতে গেলেই মনে হতো যেন উনি বোধহয় ওই কথাটা বলছেন, আমার কানে সর্বক্ষণ বাজতো। তা আজ আমার অঢেল কিছু জিনিস আছে আপনাদের আশীর্বাদে, ছোটদের ভালোবাসায়, বড়দের আশীর্বাদে মেয়ে অনেক কিছু কিনে এনে আমাকে দেয়। কিন্তু দেখেছেন আমি ব্যবহার করি না। ব্যবহার করতে ইচ্ছে করে, এখনও সেই কথা আমার কানে বেজে যায়। তো যাই হোক, ভয়ে ভয়ে থাকতাম। একটু মানে মানে সাজবো ভাবলেই একটু কিরম কষ্ট হতো বুকের ভেতরে, যদি এই বোধহয় কিছু বলছেন, এই বোধহয় উনি দেখছেন, এই বোধহয় কিছু বলে ফেলবেন। তা এরম ধরনের একটা ভাষা বলেছিলেন, দেখ দেখ তোর বৌদি মুখে রং মেখেছে। তো এরম ধরনের কিছু একটা বলেছিলেন। তো তিনি আজ আমাদের মধ্যে নেই, আমার ধৃষ্টটাও নেই। আমি কান ধরে বলছি, বলা উচিত নয়, কিন্তু আপনাদের সামনে আজকে শেয়ার করে ফেললাম। মনটা একটু হঠাৎ করেই মনে পড়ে গেল, তাই বললাম। তো যাই হোক, কিছু মনে করবেন না। আপনাদের সঙ্গে শেয়ার করবো না তো কার সঙ্গে করবো, কাদের সঙ্গে করবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাল আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আজকের মতো ছুটি। গুড নাইট।